আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের আসরের নামাজের আগে সবাই মিলে ডিসাইড করা হয়েছিল যে পায়া কিনতে যাইবে। যাই হোক, এরপর আসরের নামাজ কালাম শেষ করে সবাই মিলে রওনা দিলাম যে যাবো সবাই আরতে আরতেই। কিন্তু পরবর্তীতে আনোয়ার ভাই কইলো আরতে আরতে যদি যাই তাইলে আইতে যাইতে অনেক সময় লেগে যাবে, আই এবার পাক শাক করতে হইবে। তার সাথে তোমার মোটরসাইকেলটা লইয়ে দুইজনে চলে যাও, যাইতে আইতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভিতরে হয়ে যাইবে। আর আমিও চিন্তা ভাবনা করে দেখলাম যদি মোটরসাইকেল না লই যাই তাইলে মার্কেটে যাইয়া আইতে আইতে অনেক সময় লেগে যাবে, এরপর আবার ইফতারিতে যাইতে হইবে। যাই হোক, এরপর আমি আর নাজুল ভাই দুইজনে মিলে চলে গেলাম মার্কেটে, আর হেন্দে লই এলাম 6 কেজির মতো পায়া। 6 কেজি মূলত তিনজন, আর 2 কেজি 2 কেজি করে, আমার 2 কেজি, আনোয়ার মেয়ের 2 কেজি, আর নাজবুল ভাইয়ের 2 কেজি। যাই হোক, আমার তো সবে নাজবুল ভাই কাইডি কুইডি রেডি করে দিয়েছে, আর এদিকে দেখি মাগরিবের আজানের সময় গেছে, তাড়াতাড়ি করে চলে গেলাম মসজিদে ইফতারি করার জন্য। সামান্য ইফতারি করিয়া মাগরিবের নামাজ শেষ করে চলে এসি বাসায়। আজকে আর খেপসা টেপসা খাই নাই, আইয়েই বয় দিছি পায়ের পাতিল। আর এইগুলো সেদ্ধ হইতে যে এত সময় লাগে আমার একটু আগে ধারণা আসলে না, কারণ এইবারই আমি প্রথম পাক করতেছি। এগুলো সেদ্ধ হইতে হইতে দেখে যিনি এদিকে এশার আজান দিয়ে দিছে, কই যত দূর হয়েছে ওই পর্যন্ত থাক, আগে নামাজটা পড়েই একদম গ্যাস ট্যাস বন্ধ করে থুয়ে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর এশারের নামাজ আর তারাবির নামাজ দোনোটা শেষ করে বাসায় গিয়ে প্রথমে চলে এলাম কিচেন রুমে, আইয়ে দিলাম গ্যাস চালু করিয়া চুলা জ্বালাই দিয়ে পাতিলের ঢাকনা উঠাই দিয়েছেন। মাশাল্লাহ, পাতিলের ভিতরে যা আসলে সব একদম জমে গেছে। জমে গেলে কিছু করার নাই, যে পরিমাণ ঠান্ডা পড়তে আছে কয়েকদিন তেমন। যাই হোক, এরপর এক পিস উঠাইয়ে চেক করে দেখলাম যে মাংস তো মাশাল্লাহ সেদ্ধ হয়ে গেছে, এখন মশলাপাতি দিয়ে দিলেই চলে। যাই হোক, এরপর মশলাপাতি দিয়ে শেষ করলাম পাক শাক, আর একটু ঘুম পড়লাম। উঠলাম আবার 4টে বাজে খাওয়ার জন্য। ঘুমের তুন ওঠার পর দিয়ে যে শরীরের ভিতরে আলিশে একদম গজ গজ করতে আছে, কই এত আলিশামি করলে কাম হইবে না, সালাদ বানাইতে হইবে, কারণ পায়ের লাগে সালাদ না